সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমরা সবসময় রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতা যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করি, তাদেরকে টার্গেট করি, তাদের করাপশন নিয়ে কথা বলি, কিন্তু এই যে মানে প্রশাসনিক কাঠামো যেটা, এখানে কিন্তু অনেক ধরনের ফাঁকফোকর আছে এবং অনেক দুর্নীতি আছে। আমরা ইতিমধ্যে বিগত বিভিন্ন সরকারের সময় এটা দেখেছি। তো এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলতা, জবাবদিহিতা নিশ্চিত করতে প্রযুক্তি নির্ভর বিধি ব্যবস্থাপনা তৈরির ক্ষেত্রে উনি কী ধরনের ভূমিকা রাখবেন, আমি বলতে চাচ্ছি যে আইন প্রণেতারা কী ধরনের ভূমিকা রাখবেন, এই প্রশ্নটি আমরা রেখেছিলাম জনাব আসাদুজ্জামানকে। ওনাকে আমরা জানতে চেয়েছিলাম যে ওনার এই বিষয়ে কী ধরনের মতামত। চলুন দেখে আসি উনি কি বলছেন। বাংলাদেশের সমস্ত সেক্টরের কর্মকর্তা কর্মচারীদের, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অ্যাকাউন্টেবিলিটির জায়গা নিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিত করতে যে আইনি যত পরিকাঠামো আছে, যত প্রাসঙ্গিকতা আছে, যত টেকনিক্যাল ইস্যু আছে, সবগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে একটি যুগোপযোগী অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম চালু করব, যাতে করে সরকারি কর্মকর্তারা নিজেদেরকে নিরাপত্তাহীন মনে না করেন, একই সাথে তারা যাতে জনসেবক হয়ে ওঠেন সে ব্যবস্থা করব। দর্শক, যেমনটি উনি বলছিলেন যে উনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিতের জন্য আইন প্রণয়ন এবং আইনের কোনো বিধিনিষেধ যদি পরিবর্তনের দরকার হয় সে ব্যবস্থা করবেন। এই সাথে আরেকটি কথা বলেছেন উনি, সেটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারাও যেন ভীত সন্ত্রস্ত না হন, ওই ব্যাপারটাও খেয়াল রাখবেন। আমি এখানে আপনাদের একটা পয়েন্ট উল্লেখ করতে চাই এবং আমি আমাদের যে আলোচক আছেন, সম্মানিত আলোচক ব্যারিস্টার লিংকন, ওনার কাছে জানতে চাইবো। ব্যারিস্টার লিংকন, আমরা কিন্তু একবার দেখেছি যে বিগত আমলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঢাল হিসেবে তাদেরকে রক্ষা করার জন্য কিছু আইন প্রণয়ন করা হলো, যে সরকারি কর্মকর্তা, বিশেষ করে প্রথম শ্রেণীর যারা কর্মকর্তা আছেন তাদেরকে বা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সেটা মানে বিচারাধীন অবস্থায় থাকতে গেলে তাদের ক্যাবিনেটে অথবা যিনি আমাদের যেটাকে বলে ক্যাবিনেট সেক্রেটারি যিনি আছেন, মন্ত্রিপরিষদ সচিব, ওনার অনুমতি নিতে হবে, এমন একটা বিষয় কিন্তু আমরা শুনেছিলাম। তো সেই ক্ষেত্রে কিছুটা হলেও আমাদের মনে হয়েছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মনে হয় আইনের ঊর্ধ্বে, আইন তাদের জন্য একরকম, জনগণের জন্য আরেক রকম, বা যারা আইন প্রণেতা আছেন তাদের জন্য যে ব্যাপারটা, এবং আইনের যেই মানে প্রয়োগের যে ব্যত্যয়, মানে আপনি একটা আইন তো মানুষ অনুযায়ী ভিন্ন হতে পারে না, আইন তো সবার জন্য সমান। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের আইনের আওতায় আনা এবং জবাবদিহি নিশ্চিত করার ব্যাপারে আপনার কি মনে হয়, উনি যেটা বলেছেন কতটুকু যুক্তিসম্পন্ন মনে হলো? এইখানে উনি যেটা বলেছেন, উনি এটা মানে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবেন ক্ষমতায় আসলে। আচ্ছা, এই বিষয়ে আমি যদি বিগত সরকারের আমলে যদি দেখি, সরকারি কর্মচারী এবং কর্মকর্তারাই সবচাইতে বেশি দুর্নীতিগ্রস্ত ছিল, এবং ওরাই কিন্তু রাজনীতিবিদদেরকে আপনার সহযোগিতা করে, ওদেরকে ঢাল হিসেবে ইউজ করে, আপনি যেটা বলতেছিলেন ঢাল হিসেবে ব্যবহার করেই কিন্তু আপনার এই রাজনীতিবিদরা এবং সরকারি কর্মচারী কর্মকর্তারা কিন্তু দুর্নীতিগ্রস্ত এবং যে অনিয়মগুলা ওনারা কিন্তু করে আসছেন। এই ক্ষেত্রে যে পরিবর্তনটা বিগত সরকারের আমলেও আমরা দেখি নাই, ওই সময়ে আমরা সরকারি কর্মচারীদের যে একটা আপনার শোষণমূলক যে একটা ব্যবস্থা দেখেছি, তাদের যে জবাবদিহিতার কোনো বিন্দুমাত্র ছিল না, এই ক্ষেত্রে এটা আমরা দেখে আসি। এখন এই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় যেটা দেখতে পাচ্ছি, উনি করবে বলেছেন, বাট কতটুকু ওনারা ওনাদের সরকারের সময় করেছেন এটা কিন্তু দেখার বিষয়। ওইরকম কিন্তু আমরা গতানুগতিকভাবেই কিন্তু বিষয়গুলো চলে আসছে। এখানে ওনাদের সরকারি কর্মচারী যখন তিনি তার পদে বহাল অবস্থায় এবং উনি অবসরপ্রাপ্ত হওয়ার পরে ওনার যে জবাবদিহিতা, এই মাঝখানের সময়টাতে উনি কি করেছেন, এই জবাবদিহিতার ইয়াটা কিন্তু আইনটা বলেন, আমাদের যে হিসাবটা কিন্তু এখানে কাঠামোটা কিন্তু নাই, এটার এখানে পরিবর্তন আনা উচিত। উনি নিজেও কিন্তু একজন সরকারি কর্মকর্তা ছিলেন, মানে রাষ্ট্রের প্রধান আইনজীবী, সরকার পক্ষের প্রধান আইনজীবী ছিলেন। উনিও ওনার বেলায়, যদিও আমরা দেখেছি যে উনি অনেক প্রথাগত বিষয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কিছু কিছু কথাও বলেছেন, আমাদের মিডিয়াতে নজরেও এসেছেন, কিন্তু ওটা আসলেই যথেষ্ট ছিল কিনা আপনার কি মনে হয়? এই ক্ষেত্রে আমি বলবো যে উনি ওনার জায়গা থেকে উনি বলেছেন এটা করা উচিত, এটা করা উচিত না। আসলে উনি তো ওনার পজিশনে ছিলেন, ওইখানে ওনারই অনেক কিছু করার সুযোগ ছিল। উনি কতটুকু করতে পেরেছেন এটা জনগণই মূল্যায়ন করুক, যেখানে এখানে নাম্বার দেওয়ার সুযোগ আছে। উনি বলেছেন, এটা বলাটা কি আসলে সঠিকভাবে, শুধু বলাটাই যথেষ্ট? ওনার এখানে অনেস্ট বিলিভ ছিল কিনা, অনেস্টলি ওনার চেষ্টা ছিল কিনা, ইনিশিয়েটিভ নিয়েছেন কিনা, এটা কিন্তু দেখার বিষয়। এই ক্ষেত্রে মূল্যায়ন
মূল্যায়নটা এই ক্ষেত্রে আমি জনগণের হাতে ছেড়ে দিব, এবং জনগণের পক্ষ থেকে যেহেতু আমি কথা বলতেছি, এখানে প্রযুক্তির একটা বিষয় কিন্তু চলে আসছে। প্রযুক্তির বিষয় যদি বলি, দেখেন আমি এই ভূমি ব্যবস্থাপনার কথা যদি বলতে যাই, আমাদের নামজারিগুলো কিন্তু ডিজিটালাইজেশন হয়েছে, বাট অন্যান্য ক্ষেত্রেও যদি আপনি ডিজিটালাইজেশনের যে ব্যাপারটা, যে ডিজিটাল হয়েছে বলতেছে, এখানে দেখা যাচ্ছে যে আপনি অনলাইনে যে কাজটা করতেছেন, অনলাইনে আপনি সবকিছু ফর্ম ফিল আপ করতেছেন, সবকিছু দিচ্ছেন, আবার একই কাজ আপনি আবার হার্ড কপি নিয়ে আপনি কিন্তু অফিসে যেতে হচ্ছে। তাহলে এই দ্বিচারিতা কেন? আমি অনলাইনে করতেছি, আমার তো আগে এখন দেখা যাচ্ছে যে আমি যেটা বলবো, আমরা তো আগেই ভালো ছিলাম, এই ধরনের কথা কেন? অ্যাটলিস্ট একটা বিষয় নিয়ে যাইতাম, এখন দুটাই করতে হচ্ছে। আমার অনলাইনেও কাজ করতে হচ্ছে, আমার অফলাইনেও আবার হার্ড কপিগুলো নিয়ে যেতে হচ্ছে। এটা কেন হলো? তাহলে একপাক্ষিক এটা ডিজিটালাইজেশনটা ওইভাবেই করা উচিত যাতে জিনিসটা আমি অনলাইনে হলে পুরোটা অনলাইনে করে ফেলতে পারতেছি, আমার আর কোনো ফিজিক্যালি গিয়ে ওভাবে কোনো কাজ করতে হচ্ছে না, কোনো কিছু আবার ডাবল দিতে হচ্ছে না। অনলাইনে আমি ডকুমেন্টসগুলো প্রডিউস করতেছি, আবার ফিজিক্যালি গিয়েও দিচ্ছি। এই জিনিসগুলো প্রযুক্তিতে কতটুকু উনি পরিবর্তন করতে চাচ্ছেন বা এই সহায়তা করতে যাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু ওনার কথার মাধ্যমে পুরোটা উঠে আসেনি। এই ক্ষেত্রে আমি ওনাকে 10-এ 2 দিব। 2 দিবেন? ঠিক আছে। আসলে এখানে আমি একটা জিনিস দেখলাম ব্যারিস্টার লিংকন, উনি কিন্তু আসলে প্রযুক্তির ব্যবহারটা নিয়ে খুব একটা কিছু বলেন নাই। আমি মনে হয় যে উনি প্রশ্নটা কতটুকু বুঝতে পেরেছেন এটা নিয়েও আমার একটু সংশয় আছে। কারণ আমরা দেখি যে অটোমেশন বা ডিজিটালাইজেশন এই কথাগুলো কেন আসে, যে দুর্নীতি এর মাধ্যমে কমানো সম্ভব। আপনি যখন ম্যানুয়াল পদ্ধতি রাখবেন, আপনি যখন ফাইল মানে এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে, এক টেবিল থেকে আরেক রুমে যাচ্ছে, তখনই কিন্তু দুর্নীতির সুযোগ হচ্ছে। কিন্তু আপনি যদি অটোমেটেড করে ফেলেন তাহলে কিন্তু হয় না। কিন্তু আমরা দেখছি বারবার বিভিন্ন সরকার এরকম প্রতিশ্রুতি দেয়, সরকারি কর্মকর্তারা ওটাকে কিন্তু খুব বেশি ওয়েলকাম করে না। আপনি কি মনে করেন, এতে কি তাদের দুর্নীতি সুযোগ কমে যাবে এই জন্য করে না, নাকি তাদের সদিচ্ছা? এটা আমি আপনার সাথে পুরোপুরি একমত। আসলে ডিজিটালাইজেশন এবং ডিজিটাল যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো দেখা যাবে যে আপনার যখন পুরোপুরি বাস্তবায়ন করবে, এক্ষেত্রে দেখা যাবে যে হিসাব নিকাশ বলেন, কাজের যে প্রসিজারগুলো বলেন, ট্রান্সপারেন্সি, এগুলো খুবই ট্রান্সপারেন্ট হবে, এবং দেখা যাবে যে এটার মাধ্যমে জবাবদিহিতাগুলো চলে আসবে। আমি আপনার সাথে একমত হয়ে বলতে চাই, এই ডিজিটালাইজেশনে পুরোপুরিভাবে যাচ্ছে না তারা, হয়তো এই কারণে যে তাদের সুযোগটা কমে আসবে, অনিয়ম করার, দুর্নীতি করার যে সুযোগটা চলে আসবে, এই জন্য হয়তো ওনারা এই বিষয়গুলোতে এভাবে আমলে নিচ্ছেন না বা চেষ্টাটাও ভাবে করতেছেন না। অথবা দেখা যাচ্ছে যে উনি ডিজিটালাইজেশনটা দেখা যাচ্ছে যে অর্ধেকভাবে করতেছেন, অর্ধেকভাবে আবার দেখা যাচ্ছে যে একই কাজ আমি পুনরায় করতে, যেটা বলতেছিলাম আমি, পুনরায় আবার করতে হচ্ছে, আমার ডাবল যে কাজটা করতে হচ্ছে। ওই ক্ষেত্রে উনি হয়তো এটা এড়িয়ে গেছেন বা খেয়াল করেন নাই, এখানে প্রযুক্তির ক্ষেত্রে অনেক কাজ করার সুযোগ আছে, এবং কতটুকু ওনার ইচ্ছা বা সদিচ্ছা আছে এটা জনগণ মূল্যায়ন করবেন ওনার কথার প্রেক্ষিতে।